আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব একটা এলটিএম টেন্ডার কিভাবে ইজিবিতে সাবমিশন করতে হয় বা ড্রপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইজিবির ওয়েবসাইটে ঢুকব। ইউজার লগইন ইউজার এবং পাসওয়ার্ড দিব। লগইন করছি। এখন ইউজার আইডি লগইন করার পর এই ড্যাশবোর্ডটা দেখা যাবে। তখন আমরা টেন্ডারে যাব, লিমিটেড টেন্ডার। লিমিটেড টেন্ডার যাওয়ার পর এখানে টেন্ডার আইডি দিব। সার্চ করব। দেখুন এই যে টেন্ডার, এই টেন্ডারটি আজকে আমরা এখন সাবমিশন করব। ড্যাশবোর্ডে ক্লিক করব, বক্সে ক্লিক করব। এই ইন্টারফেসটি আসবে। দেখুন এখানে লেখা আছে আই এগ্রি ডিসএগ্রি। যখন আমরা এই টেন্ডার শিডিউল কিনবো এবং টেন্ডার সিকিউরিটি জমা দিব, তখন এই ইন্টারফেসটি দেখা যাবে। তো আমরা আই এগ্রিতে ক্লিক করব। দেখুন এখন যে ইন্টারফেসটি আসবে, এখানে আমরা টেন্ডার প্রিপারেশনে ক্লিক করব। এই দেখুন এখানে আছে ই টেন্ডার সাবমিশন লেটার। এখানে আমরা ফিলে ক্লিক করব। এখানে আই এগ্রি দেওয়া আছে, আমরা আই এগ্রিতে ক্লিক করলে আই এগ্রি দেখা যাবে। এখন আমরা সাইন করব, ইউজার পাসওয়ার্ড দিব, এনক্রিপ্ট করব, সেভ দিব। দেখুন এখানে এটি এনক্রিপ্টেড হয় নাই, কালো অক্ষরে বোল্ড হয়ে যাবে। তো আমরা এখন এনক্রিপ্টেড করব। আবার ক্লিক করছি, এনক্রিপ্টেড। দেখুন এই যে এনক্রিপ্টেড হয়ে গেল, অক্ষরটি বা এনক্রিপ্টেডটি কালো অক্ষরে বোল্ড হয়ে গেল। দেন হচ্ছে টেন্ডারের ইনফরমেশন ফর্ম, এইখানে ফিলে ক্লিক করব। নেম অফ দ্য টেন্ডারের এখানে একটি যে ফার্মের টেন্ডার ড্রপ করা হবে সেই ফার্মের নাম দেব। এখানে রেজিস্টার ইমেল আইডি অফ দ্য টেন্ডার, এখানে হচ্ছে আমরা যখন ইজিবিতে আমরা রেজিস্ট্রেশন করছি, তখন আমরা একটা ইমেল আইডি দিছি, ওই ইমেল আইডিটা এখানে দিতে হবে। এটি আবার চেক করে দেখছি, এটা চেক করে দিতে হবে। তারপর দেখা যাচ্ছে এখানে লিকুইড অ্যাসেট অ্যাভেলেবেল টু মিট দ্য কনস্ট্রাকশন ক্যাশ ফ্লো। এটা হচ্ছে আমরা যে ব্যাংক থেকে ক্রেডিট কমিটমেন্ট নিয়েছি অথবা ব্যাংক স্টেটমেন্ট নিয়েছি বা ব্যাংক সলভেন্সি নিয়েছি, ওই ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। এখানে নাম্বার এখানে 1 দিতে হবে। সোর্স অফ ফাইন্যান্সিং, ওই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এবং কোথায় তার ঠিকানা দিতে হবে। এখানে ক্রেডিট কমিটমেন্টের অ্যামাউন্টটি বসাতে হবে, অথবা ব্যাংক সলভেন্সির যে অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্টে যে অ্যামাউন্ট টাকাটা আছে, ওই অ্যামাউন্টের টাকাটা দিতে হবে। এই দেখেন টাইপ অফ পিকমেন্ট, যেহেতু এলটিএম টেন্ডার, তো এইখানে এগুলা কিছু দিতে হয় না, যার কারণে আমরা এখানে শুধু এনে নাই লিখে দেব। নাম্বার অফ অ্যাভেলেবেল 0, এখানে হচ্ছে 9, এগুলা 0, পজিশন। এলটিএম টেন্ডার বেসিক্যালি এগুলো কিছুই দিতে হয় না, যার কারণে আমরা শুধু এনে লিখে
আপ করে দিচ্ছি। সাইন ইন করব, পাসওয়ার্ড দিব, এনক্রিপ্ট করব। দেখুন আগের মতো এখানে ইনক্রিপ্টেড করা নাই, কারণ ইনক্রিপ্টেড করলে এরকম কালো অক্ষরে বোল্ড হয়ে যেত। এনক্রিপ্টে পাসওয়ার্ড দিব, এনক্রিপ্টেড অ্যান্ড সেভ। এবারে ইনক্রিপ্টেড হয়ে গেল। তারপর যাব এই যে এই অপশনে ফর্ম নেম, এখানে আছে প্রাইস বিল্ড আপ কোয়ান্টিটিস বিওকিউ আমরা ফিল করব। এখন ফিলে ক্লিক করব। এখানে আমাদের কোনো বেসিক্যালি কোনো কাজ না, জাস্ট আই হ্যাভ সিন এখানে ক্লিক করলে সিলেক্টে আই হ্যাভ সিন দিয়ে দিলে অটোমেটিক এটা সফটওয়্যার নিয়ে নেবে। তবে খেয়াল রাখতে হবে কোনো ঘর যেন ফাঁকা না থাকে, যদি একটি ঘরও ফাঁকা থাকে তাহলে সফটওয়্যার নিবে না। I have been seen. সাইন ক্লিক করব, পাসওয়ার্ড দিব, এনক্রিপ্ট সেভ। আমরা এনক্রিপ্টেড করব, আবার ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনক্রিপ্ট এন্ড সেভ। এবার টেন্ডারের কোটেটেড প্রাইস এই অপশন আমরা ফিলে ক্লিক করব। তারপর দেখবেন টোটাল এস্টিমেটেড কস্ট, আমরা এখানে পার্সেন্টেজ দেখুন লেখা আছে -5 অথবা +5। আমরা এখানে -5 দিব। দেখুন -5 করে এই অ্যামাউন্টটি হয়। তারপরে সাইন গ্যারান্টি পাসওয়ার্ড সেভ। encrypt পাসওয়ার্ড encrypted and sev। দেখুন আমাদের এগুলো এনক্রিপ্টেড করা হয়ে গেছে, আমাদের এগুলো কাজগুলো ওকে। এখন আমরা দেখব ম্যাপ দ্য ডকুমেন্ট ফ্রম এর কমন ডকুমেন্ট লাইব্রেরি ইফ রিকোয়েস্টেড। মানে হচ্ছে আমরা এখানে টেন্ডার ড্রপ করার পূর্ব শর্ত অনুযায়ী যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো এখন ম্যাপ করে দেবো। ম্যাপে ক্লিক করছি। ফার্স্টে দেখা যাচ্ছে যে অথরাইজেশন লেটার সাবমিট দ্য টেন্ডার অন বিহাফ অফ টেন্ডারের। আমরা এখানে যখন ইজিবিতে আমরা রেজিস্ট্রেশন করেছি তখন আমরা একটা অথরাইজেশন লেটার দিয়েছি, এই লেটারটি এখানে ম্যাপ করে দিতে হবে। এই যে দেখুন অথরাইজেশন লেটার, এখানে ক্লিক করে এখানে ম্যাপে ক্লিক করছি। দেখুন অটোমেটিকলি চলে আসছে। এখানে 2 ছিল, এখন একটি ডকুমেন্ট ড্রপ করা ম্যাপ করা হয়ে গেছে। এখন শুধু লাল একটা 1 দেখাচ্ছে, মানে একটা বাকি আছে। দেখি আরেকটা কি বাকি আছে। এখন ন্যাশনাল আইডি অফ অথরাইজেশন পাসওয়ার্ড মানে ন্যাশনাল আইডি দিতে হবে। তো আমরা এই যে স্মার্ট আইডেন্টি কার্ড, এটা এখানে ক্লিক করে ম্যাপে ক্লিক করলে দেখুন অটোমেটিক দুইটা হয়ে গেছে, এখানে 0। তার মানে আমাদের এই পোর্শনটা ফিল আপ করা হয়ে গেছে, মানে ওকে। এখন আমরা ব্যাকে ক্লিক করব, দেন হচ্ছে এই ম্যাপে ক্লিক করব। এখানে কি চেয়েছে দেখা যাক, ভ্যালিড ট্রেড লাইসেন্স। তো আমরা এখানে দেখি ট্রেড লাইসেন্স, এই যে ভ্যালিড ট্রেড লাইসেন্স, এখানে ক্লিক করব, ম্যাপে ক্লিক করব। দেখুন অটোমেটিক এখানে একটি নিয়ে নিয়েছে। এখন অটোমেটিক 3, 4 জায়গায় 3, এভাবে প্রত্যেকটা যখন ম্যাপ হইতে থাকবে তখন এক একটা ডকুমেন্ট এখানে কমতে থাকবে। 3 আমরা এই 3-এ ক্লিক করছি, ম্যাপ করছি। তারপর হচ্ছে ভ্যাট বিল বা ভ্যাট বিল, তারপর হচ্ছে
এটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, এটা হচ্ছে লিকুইড অ্যাসেট। এই লিকুইড অ্যাসেটটা আমি আগে এখানে আপলোড করেছিলাম, এখন এখানে ক্লিক করে ক্লিক করছি। এখানে দেখুন এখানে 0 হয়ে গেছে, তার মানে সব এখানে আপলোড করা হয়ে গেছে। বাট আমরা যেহেতু পিডব্লিউডি একটি সংস্থায় এই টেন্ডারটা অ্যাপ্লিকেশন করছি, সে কারণে ওই সংস্থার লাইসেন্সটি আপলোড করে দিতে হবে। তো আমি এখানে পিডব্লিউডি ফার্স্ট ক্লাস লাইসেন্স, তার আগে এখানে আদার্স সিলেক্ট করে এই যে পিডব্লিউডি ফার্স্ট ক্লাস লাইসেন্সটি আপলোড করে দিচ্ছি। পিডব্লিউডি ফার্স্ট ক্লাস লাইসেন্সের সাথে আরেকটি লাইসেন্স আপলোড করে দিতে হবে, সেটা হচ্ছে এবিসি লাইসেন্স বা বৈদ্যুতিক লাইসেন্স, যেটা হচ্ছে আপনার পিডব্লিউডি লাইসেন্সের একটি অংশ। এখানে আবার আদার ক্লিক করে এবিসি লাইসেন্স এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমরা আবার একটু চেক করছি, ওরা চেয়েছে হচ্ছে ভ্যালিড ট্রেড লাইসেন্স। দেখেন আপডেট ট্রেড লাইসেন্স, ভ্যালিড টিড, এই যে টিন আপডেট, তারপর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিন ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, একটি ডকুমেন্টারি, এটা ক্রেডিট কমিটমেন্ট। তারপর হচ্ছে আপনার দেখেন আদার্স হচ্ছে পিডব্লিউডি ফার্স্ট ক্লাস লাইসেন্স, এবিসি লাইসেন্স। তো আমরা এখন ব্যাকে ক্লিক করব। তো এখন আমরা এটা ড্রপ করার জন্য আরেকদিকে ক্লিক করে গো টু ফাইনাল সাবমিশন ক্লিক করব। তো গো টু ফাইনাল সাবমিশন ক্লিক করার পর আরেকটি সুযোগ দেবে চেক করে নেওয়ার জন্য যে ঠিক আছে কিনা, যে ডকুমেন্টটা চেয়েছে তার এগেনস্টে সেই ডকুমেন্টটা দেওয়া হয়েছে কিনা। আমরা ফাইনাল সাবমিশন ক্লিক করব। দেখুন ফাইনাল সাবমিশন হয়ে গেল। এখন আপনি যদি এই মেসেজ বক্সে যান, দেখুন একটু আগে যেটা আমরা সাবমিশন করেছি, দেখেন ফাইনাল সাবমিশন গ্রান্টেড হয়ে গেছে, তার মানে ফাইনাল সাবমিশনটা ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।